রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর করে এবং গৃহ শান্তি বজায় রাখে এক চিমটি নুন কিভাবে তা জানতে হলে প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখতে হবে। একজন ব্যক্তির খাওয়ার জন্য যেমন নুন জরুরি, তেমনি জীবনে লবণের ব্যবহার গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। লবণ শুধু খাবারকে সুস্বাদু করে না, এর নেতিবাচক শক্তি দূর করার আশ্চর্য ক্ষমতা রয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী লবণ রাহু ও কেতুর অশুভ প্রভাব দূর করার পাশাপাশি একজন ব্যক্তির মানসিক চাপ এবং ক্লান্তি দূর করে। আপনি নিশ্চয়ই রান্নাঘরে প্রায়ই নুনের ব্যবহার করেন, কিন্তু আপনি কি জানেন যে লবণ ঘরের নেতিবাচক শক্তি, নেগেটিভ এনার্জি দূর করতেও কার্যকর? বাস্তুমতে নুন শুধু খাবারের স্বাদই বাড়ায় না, এর থেকে নেতিবাচক শক্তিও দূর করা যায়। বাস্তুশাস্ত্র অনুসারে লবণের ব্যবহার শুধুমাত্র আপনার ঘরকে ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ করে না, বরং ঘরের সুখ ও সমৃদ্ধি বাড়াতেও সাহায্য করে। বাস্তু অনুসারে আপনি যে পাত্রে নুন ব্যবহার করছেন সেটি কোন ধাতুর তৈরি তা মাথায় রাখতে হবে। বাস্তুমতে স্টিল ও লোহার পাত্রে কখনোই লবণ রাখা উচিত নয়, কাচের পাত্রে লবণ রাখতে হবে। এতে করে ঘরে সুখ ও শান্তি বজায় থাকে। এছাড়াও বাড়িতে কখনো অর্থের অভাব হয় না। আসুন জেনে নিই বাস্তুশাস্ত্রে লবণের গুরুত্ব। মানসিক চাপ থাকলে সকালে স্নানের জলে এক চিমটি নুন মিশিয়ে নিলে স্ট্রেস দূর হয়। ঘরে অর্থের প্রবাহ বজায় রাখতে একটি কাচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখুন। এছাড়াও এটির পেছনে একটি লাল রঙের বাল্ব রাখুন। যখনই জল শুকিয়ে যাবে সেই গ্লাসটি আবার পরিষ্কার করুন এবং লবণ যোগ করার পরে জল দিয়ে পূরণ করুন। এতে করে অর্থনৈতিক সচ্ছলতা বজায় থাকে। বাড়ির কেউ দীর্ঘদিন অসুস্থ থাকলে তার বিছানার কাছে নুন ভর্তি কাচের বোতল রাখুন এবং প্রতি সপ্তাহ তা পরিবর্তন করুন। এক চিমটি সন্দক লবণ অসুস্থ ব্যক্তির ওপর 7 বার নিক্ষেপ করে জলে ভাসিয়ে দিন। এতে ওই ব্যক্তির মধ্যে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হবে এবং সমস্যাগুলো দূর হবে। বাথরুমে সামুদ্রিক লবণ কাচের পাত্রে রাখুন, এতে ঘরের নেতিবাচক শক্তি শেষ হয়ে যায়। রাতে ঘুমানোর সময় জলে এক চিমটি লবণ মিশিয়ে হাত পা ধুয়ে নিলে মানসিক চাপ দূর হয়। ভালো ঘুমের পাশাপাশি রাহু ও কেতুর অশুভ প্রভাবও দূর হয়ে যায়। বাস্তুদোষের কারণে ঘরে নেতিবাচক শক্তি আসে, যা অশান্তির সৃষ্টি করতে পারে। লবণ দিয়ে ঘরের বাস্তুদোষ দূর হয়। মাটিতে লবণ না ফেলার চেষ্টা করুন। লবণ নষ্ট করা উচিত নয়। বাস্তু অনুসারে মাটিতে লবণ পড়ে যাওয়া শুভ লক্ষণ দেয় না। ঘরে লবণ ফেলে দিলে চন্দ্র ও শুক্র উভয়ই দুর্বল হয়ে পড়ে। ঘরে কলহ বা ঝামেলা হলে ওয়াশরুমে কাচের পাত্রে লহরী লবণ রেখে প্রতি শুক্রবার তা পরিবর্তন করুন। বৃহস্পতিবার বাদে সপ্তাহে একবার ঘর মোছার সময় জলে কিছুটা সামুদ্রিক লবণ মিশিয়ে নিন, এতে নেতিবাচকতা দূর হয়। লাল কাপড়ে লবণের দানা গুটি ঝুলিয়ে বাড়ির প্রধান দরজায় রাখলে নজর লাগার থেকে মুক্তি পাওয়া যায়। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিবেন, পাশাপাশি কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যায়।